সময়টা মোটেই ভালো যাচ্ছিল না বৈভব সূর্যবংশীর। ইংল্যান্ডের মাটিতে 14, 13 ও 15 রানেই আটকে যাওয়া ইনিংসগুলো যেন তার প্রতিভার সাথেই বেইমানি করছিল। অফ ফর্মে ডুবে যাওয়া এই বিস্ময় বালক সবশেষ একাদশ থেকেই বাদ পড়ে যান। সূর্যবংশী জ্বলছিলেন, ক্ষুধার্ত হচ্ছিলেন, তেজে পড়ছিলেন, আর অবশেষে যার বহিঃপ্রকাশ জিম্বাবুয়ের ময়দানে। যখন বাকি ব্যাটাররা জিম্বাবুয়ের লম্বা পেসারদের সইতে পারছিলেন না, তখন ব্যাট হাতে তার তাণ্ডব শুরু। যেই শট বলেই তাকে বারবার মেরে ফেলছিল, এবার সেই পরীক্ষাতেই তিনি উতরে গেলেন। আর নিজের দিনে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন সেই রূপটা দেখিয়েই নতুন একটা বিশ্ব রেকর্ডে তুলে দিলেন নামটা। টানা 6 টি-20 ম্যাচে হারা ভারতও খুঁজে নিল শ্রেয়স আয়ারের অধিনায়কত্বে প্রথম জয়। ইংল্যান্ড সফরে টানা 3 ম্যাচে ব্যর্থ হওয়ার পরই তাকে একাদশ থেকে বাদ দেয়ায় প্রশ্ন উঠেছিল, খুব দ্রুতই কি তার জন্য এমন কঠিন সিদ্ধান্ত হয়ে গেল কিনা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের নির্মম বাস্তবতার প্রথম 7টা ততক্ষণে নিয়েই বসেছিলেন সূর্যবংশী। ভালো না খেললে জায়গাটা হবে বেঞ্চে। তাই সবার চোখ ছিল হারারে স্পোর্টস ক্লাবের দিকে, ঠিক যেই মাঠে এবছর অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে 80 বলে 175 রানের ইনিংস খেলে উড়িয়ে দেন। চেনা ময়দান, চেনা পরিবেশ, চেনা প্রতিটি ঘাস। তখন একটাই প্রশ্ন, সূর্যবংশী জ্বলে উঠতে পারবেন কি? 2024 সালের পর প্রথমবার ঘরের মাঠে ভারতের মুখোমুখি হয়ে জিম্বাবুয়ে ব্যাট হাতে পরাস্ত। গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদবের গতি ও বাউন্সে 18 রান দিয়ে 2 উইকেট শিকার, প্রিন্স যাদবের 19 রান দিয়ে 2 উইকেট পকেটে নেয়া। জিম্বাবুয়ে ওয়েলসি মাধেবেরের 39 রানের প্রতিরোধে 125 রানে পৌঁছতে পারে শেষমেশ। ভারতের জন্য তখন সামনে খোলা মাঠের প্রান্তর। নিশ্চিত জয়ের ম্যাচেও জিম্বাবুয়ের হার না মানার মানসিকতা। ভারতের শর্ট বলের দুর্বলতার খবর ততক্ষণে জিম্বাবুয়ে পর্যন্ত পৌঁছে গেছে। আর 6 ফুট 8 ইঞ্চির ব্লেসিং মুজারাবানি শুরুতেই এই অস্ত্রকে নিয়েই আসেন সামনে। প্রথম ওভারে অভিষেক শর্মাকে চেপে ধরে দেন মোটে 2 রান। আরেক লম্বা পেসার রিচার্ড ইনগারাবা দ্বিতীয় ওভারে আসেন বল হাতে। বৈভব সূর্যবংশী ব্রেইনে ফিল্ডিং পজিশনটাকে সেট করলেন আর শুরু করলেন আক্রমণ। 6-4-6 স্ট্রাইক পেয়েই একবারেই 20 রান তুলে বসেন সূর্যবংশী। কিন্তু মুজারাবানিকে সামলানো মুশকিল হচ্ছিল, যিনি টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে পর্যন্ত ভুগিয়ে ম্যাচ জিতে নিয়েছিলেন। ততক্ষণে অভিষেক শর্মাও দিয়ে বসেন উইকেটটা। 2 ওভারে মুজারাবানি মোটে 3 রান দিয়ে 1 উইকেট তুলে তখন ব্যাটারদের আতঙ্কে। এরপর ম্যাচের সেরা লড়াইটা শুরু হয় ভারতীয় ইনিংসের 5ম ওভারে। মুখোমুখি বৈভব সূর্যবংশী ও ব্লেসিং মুজারাবানি। কিন্তু সূর্যবংশী এক চুলো ছাড় দিলেন না ব্লেসিং মুজারাবানিকে। অফ স্ট্যাম্পের বাইরের অ্যাঙ্গেল করা বলকে সোজা পাঠিয়ে দেন বাউন্ডারিতে। ইংল্যান্ডে এমন বলেই তিনি বারংবার ভুল করেছেন। এরপর মুজারাবানির ফুল লেন্থের বলকে সোজা পাঠান মাঠের বাইরে। এরপর উইকেট ছেড়ে বেরিয়ে পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে আরেকটি বাউন্ডারি। সেই ওভারে 17 রান দিয়ে বসা মুজারাবানির কাছে তখন আর কোনো জবাবই ছিল না। অভিষেক ও ঈশান কিষানরা যেই মুজারাবানিতে পরাস্ত হয়েছেন তাকেই শাসিয়ে বসলেন বৈভব। সাথে 18 বলে করে বসলেন অর্ধশতক, যেখানে 4টি ছক্কা ও 4টি 4 ছিল। যদিও শেষমেশ ইনগারাবার বলেই তুলে দেন ক্যাচ। অবশেষে ভারত পেল টানা 6টি টি-20 ম্যাচে পরাস্ত হওয়ার পর প্রথম জয়। শ্রেয়স আয়ার তার অধিনায়কত্বে উপভোগ করতে পারলেন প্রথম জয়ের 7টা। আর বৈভব 19 বলে 50 রানের ইনিংসে করে বসলেন বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বয়সে প্রথম 50-র ইতিহাস গড়লেন তিনি। মাত্র 15 বছর 118 দিন বয়সে ভেঙেছেন সচিন টেন্ডুলকারের রেকর্ডটাও। পাকিস্তানের বিপক্ষে সচিন 16 বছর 213 দিন বয়সে করেছিলেন প্রথম অর্ধশতক।